আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো খেজুর রসের পায়েস। এই শীতের মৌসুমে রস দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের পিঠাপুলি অথবা পিঠা পায়েস তৈরি করা হয়। তো আমি কিন্তু আজকে রস দিয়ে কোনো পিঠাপুলি তৈরি করছি না, আমি জাস্ট পায়েস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। পায়েস তৈরি করার জন্য আমার যে সকল উপকরণগুলো লাগছে তার মধ্যে 3 লিটার রস, হাফ কাপ পরিমাণ দুধের সর, তারপর 1 কাপ পরিমাণ চিনি, 1 কাপ পরিমাণ নারকেল, দারুচিনি নিব 3 পিস, আর নিয়ে নিব 6টা এলাচ। ফার্স্টে আমি রসের পাতিলটা চুলোয় বসিয়ে দিব। এর মধ্যে আমি দারুচিনি আর এলাচ এই দুটো উপকরণ রসের মধ্যে দিয়ে দিব। এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকব। 3 লিটার রসের জন্য আমি আধা কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়েছি। আর এ ফাঁকে আমি চালগুলো 30 মিনিট ধরে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট হয়ে যাওয়ার পর চালগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এদিকে ব্লেন্ডারে জারের মধ্যে আমি নারকেল, চিনি, দুধের সর আর 1 গ্লাস পরিমাণ দুধ দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নিব। একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি নতুন ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারের জার থেকে সবটুকু মিশ্রণটি আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে সবটুকু উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকব। আর সাবধানতার সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে রসটুকু বলক আসার সাথে সাথে উপচিয়ে না পড়ে। রসে বলক আসার সাথে সাথে আমি ভিজিয়ে রাখা চালটুকু রসের মধ্যে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি। বারবার নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে চাউলগুলো নিচে তলানিতে লেগে না যায়। আবারও বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকব। আর এদিকে চুলার আঁচটা থাকবে লোতে। 10 মিনিট পর দেখা যাচ্ছে যে চালগুলো অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কি করব, চুলার আঁচটাকে একেবারে লোতে দিয়ে পায়েসের পাতিলটাতে ঢাকনা দিয়ে রাখব। ঠিক 10 থেকে 15 মিনিট পর দেখা যাচ্ছে যে আমার পায়েসটুকু পারফেক্টলি হয়ে গেছে। এই রসের পায়েসটা ঠান্ডা অথবা গরম যেভাবেই পরিবেশন করেন না কেন, খেতে কিন্তু অনেক মজা লাগবে। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরবর্তীতে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।